খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই। এইবার ভিক্ষুক এসে দাঁড়ায় ডাক দিয়া কয় ফাতিমা আজ 2 দিন হলো আমার পেটে খাওন নাই, তোমার কাছে কোনো খাওন আসেনি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আমি এই মুহূর্তে একটা বাড়িতে কাজ কইরা আমি সুতার বিনিময়ে কিছু খাবার পাইছি। আলু ভর্তা ভাত খায় ওঠে, বুঝতে দেয় না। তাহলে এই পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসার কেউ দিতে পারবে? সম্ভব? অথচ আমরা সেই জনম দুঃখিনী মা, সেই জনম দুঃখিনী মা তিলে 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 কয়া আমাদেরকে বড় করছে, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে। আজ 18-22 বছর হওয়ার পরে আমরা এবার বিল্ডিং এর মালিক হইলাম, সম্পত্তির মালিক হইলাম, অথচ মান নামে একটা রুম দিতে পারি না। কথা কোন লাগে? আবার কিছু লোক আছে দেখবেন কোটিপতি হয়ে গেছে, বাপ মারে দেখেই না, বাপ মা না খায়া ভিক্ষা করে করে খাইতে খাইতে মইরা যায়, লাস্টেও গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। কথা কোন লাগে? আছে না নাই? আর আমি বলি এই খাওয়ানে কোনো লাভ নাই। আপনারা কোন যে এটা কিন্তু লাভ আছে? আপনারা আবার কইেন না যে হুজুর মনে বিরোধিতা করলো। আমি কিন্তু দাওয়াতের বিরোধিতা করতেছি না। আমার কথা হলো যে ব্যক্তিটা এই অনুষ্ঠান করবে, সমাজের ভিতর ওই অনুষ্ঠানের ভিতর ইমাম সাহেব তারে ডাক দিবে, ওরো এত বড় অনুষ্ঠান করছো, গরু জবাই করছো, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছো নাকি তাই পাই। এটা তো ঠিক করবেন না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোডকে মৌনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোডকে। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোডকে মৌনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোডকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মৌনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মৌনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? কষ্ট হইতেছে? এটা করা যাবে? আমার কথা হলো তুমি গরু জবাই করে খেয়ে উঠ জবাই করে খাওয়াও, সমস্যা নাই, কিন্তু আগে বাপ মারে ভাত দিতে হবে। কথা বল। আবার সমাজের ভিতরে কিছু মাতবার আছে দেখবেন, এই সন্তানটা বাজারে যায় মাতবারের একটা চা খাওয়ায়, এই চা খাওয়া মাতবার প্রত্যেকটা সমাজের ভিতরে আছে। কথা কম। এই মাতবারে 1 কাপ চা খাওয়াইছে, 5 টাকা দেবের একটা তিতে চা, মাতবার খায় আর কোনো সমস্যা আছে নাকি? সমস্যা তো আছেই। কি সমস্যা? কই আমার বউয়ের সাথে আমার মা খালি ঝগড়া করে, তা আপনি একটু মীমাংসা করে দেন। ঠিক আছে আমি যাইতেছি। ওই মাতবার সকালবেলা ফজরের নামাজের পরে যা কয় কি আব্দুর রহিমের মাও ওড়ো, কয় কি কয় খালি নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো, তাই না? কয় কি হয়েছে? কয় কি হয়েছে বাদ দাও, তোমার ছেলের বউ আলাদা খাই। বিচার করল জুতো দিয়ে বাইরে দরকার। কতক্ষণ ঠিক কিনা? এরকম মাতবার আমরা সমাজে চাই না। কতক্ষণ ঠিক কিনা? মাতবার হতে হবে সঠিক, আর বলতে হবে এদিকে ওটাকে মা, ওটাকে বাবা। তোর মা তোরে মারতেও পারে, আবার তোরে ভালোবাসতে পারে, মার নামের কোনো বিচার চলবে না। কতক্ষণ ঠিক না? এরকম মাতবার আছে? হ্যাঁ, মুরব্বী কষ্ট পেতেছেন? আমি বলি এখন তো মাতবারের অভাব নাই। আগেকার সময় মাতবার ছিল, যে বড় মাতবার ছিল সে কিন্তু কাঠের চেয়ারে বসে, বড় চেয়ারে বসে নাই। আর এখন তো সব আড়াই ফেল, তাই না? মানে সব ফেল।
হ্যাঁ এখন বড় মাতবারও এইটা, ছোট মাতবারও এইটা, তাই না? আর আগে কি তাই ছিল? আগে যে বড় মাতবার ছিল এ বলছো কারের সিয়ারে, আর যে ছোট মাতবার মানে মেজো হে ছোট মাতবার বলছে টুলে। এই কথা না গিয়া তারপরে যে মাতবার ছিল হে বলছে ফিরে, আর তারপরে যে মাতবারের সিরিয়াল ছিল হে চটি বেরিয়ে হইছে। কথা কন না গিয়া তারা সম্মান দিয়ে কথা বলছে, যদিও চটি বেরিয়ে হইছে তো ভালো ছিল, কথা কন ঠিক কিনা? আর এখনকার কি তাই আছে? আর ওয়ার্সে তো বেশি বলছে, ওয়ার্সে তো বেশি ওইটা মাতবার হইলো, ওয়ার্সে আমি বেশি বেশি এরকম মাতবার আগেকার সময়ও ছিল। তো ওই চটি মাতবার যে ও আবার মোটামুটি ভালো। আচ্ছা বিচার যদি হয় তো খালি বিচারও যে হেঁটেই বোঝে, আর কেউ কি বোঝে না? বোঝে। তো চটি মাতবার হে বাড়ির ভিতর বইরে তো পরামর্শ করতেছে, কে রে আমার যে মাতবার বিচার করে ও যে রায় দেবো ওটা তো আমি আগেই বুঝি, তা আমি ওই চেয়ারে বসে পারি না কে? আর বউ পরামর্শ দিতেছে তুমি বসতে পারবে, তবে তোমার কাজ করা লাগবে। কি কাজ? ওই মাতবারের মতো তোমার একটা কোট কেনা লাগবে। কথা বোঝেন নাই? তো যখন কইছে কোট কেনা লাগবো, কয় তাহলে একটা কোট কিনি। তো ওই বাড়ির পাশ দেবার যাইতেছে চোর। আগেকার সময় শিং কাটতো না, এখন কি আর শিং কাটে? এখন ওরা শিং কাটে না, কারণ ওরা কিন্তু রাগ করছে মহিলাদের উপর আক্রমণ করছে। মহিলারা শিং কাটা করছে, আমরা আর কাটবো না, ওই যে সিজার করে আছে না নাই? হ্যাঁ, যাই হোক চোর আবার যাওয়ার সময় শুনতেছি কি রে এই চটি মাতবারের ঘরে কিসের আলোচনা হয়? তো বলতেছে যে তাহলে একটা কোট কিনে ফেলাও, স্ত্রী হইতেছে। তো চোর করতেছে আমার কাছে তো এত টাকা নাই, দেখো আমার কাছে কিছু আছে আর তুমি কিছু দিয়া কালকে উল্লাপাড়া থেকে একটা কোট কেনো, তাহলে কালকে যাবো। তো চোর আবার ওখান থেকে যাওয়ার সময় শুনে আলিছে। যারা বিচারক তারা কি বুদ্ধি কম আছে? কঠিন বুদ্ধি নেই কিন্তু ঘরে। আগেকার মুরব্বীরা কিন্তু হাস্তর লোক দিয়ে বিচার করছে। তো যাও চটি মাতবার করছে কি সকালবেলা গেছে উল্লাপাড়া একটা কোট কেনার লাগে। আচ্ছা উল্লাপাড়া কি ভদ্র ফ্যামিলির লোক দুই একজন ঘরে না, পকেট মারি না না আছে না? চটি মাতবার যখন কোট কিনবে গেছে, চোর তো আবার পিছনে লেগে গেছে। সকালবেলা ভোরে চোর হাজির বাড়ির ভিতর, মানে চোর আগে ভাগে এসে হাজির হয়েছে। আর চোর যখন আসছে মাতবার আবার টের পাইছে। মাতবার টের পাই কি কয় আজকে টাকা এভাবে নেওয়া যাবো না, লুঙ্গি পড়ছে, লুঙ্গির নিচে আবার একটা জাঙ্গে পড়ছে, জাঙ্গের পকেটের ভিতর টেয়া ঢুকেছে। চোরের বাপকে আর নিতে পারবো? কথা কর না গে। এখন যখন জাঙ্গের পকেটে টাকা নিয়ে ঘুরতেছে উল্লাপাড়া দিয়ে, চোর খালি পিছনে পিছনে ঘুরতেছে। চোর আর চান্স পাইতেছে না, চান্স পায় না। উল্লাপাড়াতে ঘুরে 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 সন্ধ্যার আগ দিয়ে একটা জ্যাকেট কিনেই ফেলাইছে। আর চোর চিন্তা করতে হয় রে সারাটা দিন ঘুরলাম, কি করলাম, টিয়া তো নিতে পারলাম না। আর মাতবার যখন কোট কিনে ফেলাইছে, চোর এবার মনের ভিতর কল্পনা যে তুই কোট কিনছাস তোর টিয়া যেহেতু নিতে পারিনি, তোর কোটই চুরি করবি। মাতবার আবার টের পাইছে যে আমার পিছনে পিছনে ঘুরতেছে। এবার মাতবার কোট কিনে বাড়িতে যায় গায়ে দিয়ে গেছে বিবি কেমন, এবার কাম হইছে, তুমি কালকে বিচারে গেলে ভে তোমার এখন কাঠের চেয়ার দিব না, তাহলে কাম হইছে। এবার ও তো টের পাইছে চোর আইছে। আগে তো আর বিদ্যুৎ ছিল না, তো অন্ধকারের ভিতরে চোর করছে কি ঘরের ভিতরে ঢুকে পড়ছে, যা মাছার তলে বসে রয়েছে। মাতবার আবার কোট আর খোলে নাই, মানে ও টের পাইছে। মাতবার করছে কি কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। আর চোর গভীর রাত্রে 12টা 1টার সময় উঠিয়া চিন্তা করছে কি লোকের পাল্লাই করছে, টাকা তো নিতেই পারলাম না, কোটটা দিয়ে নেবো হেরা তো পারতেছি না। তো কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন ও আস্তে আস্তে কোটের বোতাম ধরে টানতেছে, মানে কোট খুলবো। তো মাতবার আবার টাউট, মাতবার করছে কি এভাবে হাত ছড়া দিছে। তো ও যখন বোতাম খোলা শেষ, এখন এক হাত বাই করে ফেলাইছে, মানে মাতবারও ছেড়ে দিছে বাই করুক, আর এক হাত আছে না। এবার ওই হাতটা নিচের দিক দিয়ে উপরে শুইছে। এখনকার চোর পারবো, মানে ও হাত আর ছাড়বো না। এবার যখন উপরে শুইছে, এখন চোর চিন্তা করছে কি রে, আচ্ছা ও শুইছে আবার তো ঘুরবো না, এর ভিতরে আমি অন্য কাজ করি, দেখি ঘরের ভিতর চাল টাল আছে। আগেকার চোর চাল শুরু করছে। তো এবার ঘরের ভিতর চাল আছে বুঝছেন, চাল নিব কিসে, দেখে কিছু নাই, তো রাত করে আর কি সমস্যা। এবার নিজের পরনের লুঙ্গিটা খুইলে মাতবারের বিছানার সামনেই বিছাইছে। আগে তো আর খাট মারছিল না, বোঝেন নাই। তো ওর বালিশের সামনেই লুঙ্গি বিছাইয়া চাইলে নেনে ডালতেছে। তো মাতবার আবার টের পাইছে, মাতবার করছে ওই লুঙ্গি ধরে টান দিছে, টান দিয়া কোচের ভিতরে হামলা দিছে।
চোর তার জানে না যে লুঙ্গি হারাইছে, ও চাল এনে এনে ঢালতেছে, চাল ঢালা শেষ, এবার বান্ধব আর দেয় লুঙ্গি নাই। কিরে লুঙ্গি গো, লুঙ্গি কোনে গেল? এখন এর ভিতরে আবার আজান দিয়ে পারিছে, কি জানা যখন আজান দিছে অর্থ আমি ভয় লেগে গেছেন, বাড়ির জন্য কেমন মাদার আবার টের পাইছে, ও আবার মাদারের হিতেনের সামনে বসে বসে কাঁদতেছে। আর মাদার চাইতে কি তুমি চোর নাকি? মাদার চোর কইতেছে তুমি চোর নাকি? চোর করতেছে আমি তো চোর, আপনি তো কম না। আমি জানি চোর, আপনি তো কম না, আমার লুঙ্গি গো। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না ভাই? বন্ধুরা রে আমার আলোচনাটা শেষ করে আসি ভালো করে। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই। এইবার ভিক্ষু কাইসা দাঁড়ায়া ডাকে দিয়া কয় ফাতিমা আজ 2 দিন হলো আমার পেটে খাউন নাই, তোমার কাছে কোনো খাউন আসেনি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আমি এই মুহূর্তে একটা বাড়িতে কাজ কইরা আমি সুতার বিনিময়ে কিছু খাবার পাই, খাবারটুকু আমি আপনাকে দিতে পারবো। বলে আপনি 2 দিন হলো খাবার পান না, আর আমার জুলাইয়া 4 দিন হলো আগুন জ্বলে না। আল্লাহু আকবার। তারপরেও কিন্তু ভিক্ষুকের হাতে তুলে দিতেছে। আর আমাদের ওগুলি কি তাই আছে? দিব? হ্যাঁ, ভালো করে শোনেন। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, আরে ভিক্ষুকের হাতে তুইলা দিছে রে ভাই। আমার আল্লাহর মিলা খেলা বুঝা যায় না রে বন্ধু। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাম পায় না, খাবারও কিনতে পারে না, বাড়িতে এসে দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা অসুস্থ হয়ে যায়। এইবার ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আজ কয়েকটা দিন হইল আমাদের চুলায় আগুন জ্বলে না। আমার ছোট্ট 2টা সন্তানি বাবা হাসান হুসাইন, ওদের মুখের দিকে তাকাইয়া আমি জনম দুকুনি মাস হইতে পারি না। আর দেরি কইলেন না, এই মুহূর্তে আমি একটা পোশাক দিতে চাই, এই কাপড়টা বিক্রি কইরা আমার জাদুদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হইব। বলে কি এমন পোশাক দিতে চাও? এইবার ফাতিমা ডাকে দিয়া কয় স্বামী গো, আমার বাবা বিয়ার ভিতরে একটা রোয়াল দিছে গো স্বামী, একটা উড়না দিছে, যেই উড়নাটা আমি বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার একটা উড়না যখন বিক্রি করার জন্য দিয়া দিছে রে ভাই, এইবারে শিরিকে দয়ালি বাজারে যায় উড়না বিক্রি করতে চাই, কেউই কেনে না। এইবার আলী 2টা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি ফাতিমারে যায়া কি দিয়া বুঝাবো, আমি তো ওড়না বিক্রি করতে পারি না। এমন সময় আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়, যাও যাও এই মুহূর্তে মানুষের সুরত হইয়া যাইয়া এই ওড়নাটা আলীর কাছ থেকে কিনা নাও। আল্লাহু আকবার। এইবার যখন ওড়না কিনা, এই ওড়না আবার কোথায় যাবে? ভালো করে ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনে। দান করলে বিফলে যায় না, এটার নমুনা আমি দিচ্ছি, ভালো করে শুনে না। এইবার ওড়নাটা কেনার জন্য ফেরেশতা আইছে। আল্লাহু আকবার। কোন আল্লাহর ফেরেশতা আয়েশা যখন আলীর সামনে দাঁড়াইছে, ডাকে দিয়া কয় আলী এই ওড়না তুমি বিক্রি করতে চাও, কত দিরহাম নিবা বলো? আলী ডাকে দিয়া কয় আমি কত দিরহাম নেব? এই ওড়না তো কেউই চয়েস করে না, কেউই তো নেয় না, কেউই তো দাম কয় না, তোমার যা মনে চাই তাই দাও। আমার মনের বিশ্বাস এই ওড়নাটা 1 দিরহাম থেকে সর্বোচ্চ 2 দিরহাম হবে, এর উপরে বুঝে চাইব না। এইবার ফেরেশতা ডাকে দিয়া কয় আলী রে এই ওড়না 1 দিরহাম নয়, 2 দিরহাম নয়, আমি তোমার ওড়নার দাম দেব 6
আলী এইবার মনের মতো করে বাজার করার জন্য ঢুইকা গেছে রে ভাই। এমন সময় আমার আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায় কয় জানো নি আলীর হাতে এই মুহূর্তে টাকা আসছে বিধায় তার মুখে হাসি ফুইটা গেছে। আল্লাহ কয় না 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 আর দেরি কইরো না, আমার আলীর তোমরা পরীক্ষা করতে চাওনি এমনি ভাবে করলে হবে না। আমার আলীর সামনে যাইয়া এই মুহূর্তে তার কাছে মুদ্রাগুলো চাইবা দেখো দেয় কিনা। এইবার আর একটা ফেরেশতা এসে কয় আমি পেটের গুণা সইতে পারি না, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পার হয়ে যায়। এই মুহূর্তে তোমার কাছে যদি কোনো অর্থ থাকে আমার দিতে পারবা নিয়ে। আলী আর দেরি করে না রে ভাই, এই 6 দিরহাম দইরাই তারে দান করে দিয়া খান্দার কয় আল্লাহ সারাটা দিন গুইরা গুইরা কাজ পাই নাই, খাতুনে জান্নাত মা ফাতিমার দেওয়াই উরুলা যেটা রহমাতাল লিল আলামিন নবী দিছিল গিফটে বিয়ার ভিতরে, এই উন্নাটা পর্যন্ত আমি বিক্রি করে বালাইলাম। এই মুহূর্তে বিক্রির হাদিয়াটা দিয়ে আমি কিছু কিনতে চাইলাম, তাও তো কিনতে পারলাম না, বিক্রি করে দিয়ে দিলাম। ও মালিক এই মুহূর্তে আমি ফাতিমারে কি দিয়া বোঝাবো? এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল এই মুহূর্তে জান্নাতের মধ্য দিয়ে একটা লাল ঘোড়া নিয়ে যাও। আল্লাহু আকবার। আর লাল একটা ঘোড়া নিয়ে বাইর ভাই, এই ঘোড়াটা নিয়ে আইসা আলীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আলী এই ঘোড়াটা তুমি কিনবানি? আলী একটা মুস্কি হাসি দিয়া বলে না 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 আমার দ্বারা সম্ভব না, আমি বাজারে করব, আমার সুলতানের মুখে খাবার দেব এমন পয়সা আমার কাছে নয়, আর আমি লাল ঘোড়া কিনবো এটা আমার দ্বারা সম্ভব না। এইবার ফেরেশতা ডাক দিয়া কয় আলী তোমার টাকার দরকার নাই, এই মুহূর্তে আমি এই ঘোড়াটা তোমার কাছে বাকিতে বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। কিসে? বাকিতে বিক্রি করতে চাই। বলে কেমনে? বলে আমার এই ঘোড়াটা তুমি 100 দিরহাম দিবা, এই ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রি করে দেব, তুমি যেই টাকায় লাভবান হয়ে বিক্রি করবা আমারে 100 দিরহাম দিবা, এই ঘোড়াটা তুমি বিক্রি করতে পারো। আলী কয় ঠিক আছে তাইলে তুমি দিতে পারো। এইবার ঘোড়াটা নিয়ে আলী যখন বাজারের দিকে যায়, এই ক্রেতা তো সাধারণ কিতা আসবে না, আমার আল্লাহ আবার একদল ফেরেশতা পাঠাইয়া দেয় তাড়াতাড়ি যা খাতুনে জান্নাত মা ফাতিমা জায়নামাজের মুসাল্লায় বসিয়া চোখের পানি বালায়া কান্দে, তার সন্তানের বেড়ে খাউন নাই মা সইতে পারে না। আর দেরি কইরো না, এই মুহূর্তে ঘোড়াটা কিনতে হইব। এইবার আলীর সামনে আয়েশা কয় আলী তোমার এই ঘোড়াটা তুমি বিক্রি করবা নিয়ে? আলীর আগে দিয়া কয় আমি বিক্রি করতে চাই, তোমরা বলো কি দাম দিবা? বলে তোমার এই ঘোড়াটার দাম আমরা 160 দিরহাম দেব। আল্লাহু আকবার। 160 দিরহাম, কথা কি বুঝতেছেন? 60 দিরহাম। এই ওড়না আর এই ঘোড়াটা, এই ওড়না আর ঘোড়াটা কোথায় থাকবে, কোথায় আছে এবং কোন সময় কাজে লাগবে আখিরাতের ময়দানে, এটাও আলোচনা ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। নাকি আপনাদের কষ্ট হতেছে? লাল ঘোড়াটা এবার বিক্রি হলে 160 দিরহাম। 100 দিরহাম যে ঘোড়াটা দিছে তার হাতে তুলে দিয়া আর 60 দিরহাম দিয়া এইবার মনের মতো করে বাজার করছে, 2 হাত বইরা বাজার করছে, 8টা বইরা। আল্লাহু আকবার। আলীর মনের ভিতর খুশির আনন্দ লেগে গেছে। এইবার বাজার নিয়ে যখন বাড়িতে যায়, গেটের সামনে বাড়ির সামনে যায় ডাক দেয় ও ফাতিমা, ও ফাতিমা এই মুহূর্তে আমি খাবার নিয়ে আইছি। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা জায়নামাজের
মুসাল্লা থেকে এইবার দরজার সামনে দাঁড়াইয়া তাকায়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বাজার নয় দুইটা বাজার নয় দুইটা হাত ভরে অনেকগুলো বাজারে নিয়ে আইছে। ফাতিমা কান্দে আর কয় স্বামী গো আমার রহমাতাল লিল আলামিন নবীর দায়ুরুল্লাহ পুরাতন কাপড় আমি বিক্রি করতে দিলাম। এই কাপড় বিক্রি কইরা এত বাজার হইব না। আপনি এত বাজারে কেমনে আনলেন আমার বুঝে আসে না। আমি এই বাজার ঘরের ভিতর ঢুকাইতে পারবো না। আগে বলতে হবে এটা কোথার থেকে আসছে। আল্লাহু আকবার। আজকে আমাদের বিবিরা আমরা যে বলতে এখানে ইনকাম করি ওরা কি কোনোদিন শিখায়? হ্যাঁ, আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, ও চায় সুদের ব্যবসা করে হোক যেভাবেই হোক মাসে 50,000 টাকা লাগবে। কথা কোন লাগে? অল্পতে তারা খুশি না। বন্ধুরা রে আমার এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়ে স্বামী গো এই খাবার আপনি এত খাবার কেমনে পাইলেন আমার বুঝে আসে না। আমার যে পুরা তরুণ ওড়না দিছে গো স্বামী, এই ওড়না বিক্রি করে এত বাজার পাওয়া সম্ভব না। আমি জানতে চাই এত বাজার আপনি কেমনে পাইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়ে ফাতিমা আমার জীবনে কোনোদিন আমি হারাম ইনকাম করি নাই, আর হারাম মাল আমি ঘরের ভিতরে ঢুকাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে খবর চইলা যায় রে ভাই এই ঘটনা। খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে কেমন ব্যবহার করছে এই বিষয়টা আমার নবীর কাছে চইলা যায়। আমার নবী আগে দিয়া কয় ফাতিমা তুমি কে জানো নি? ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফাতিমা তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী মা, অথচ এই জান্নাতে তোমার আগে আর একটা মহিলা প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতিমার মনটা বেজার হইয়া যায়। ডাক দিয়া কয় আব্বা জান জান্নাতের মহিলাদের সরদারিনী কে? বলে তুমি ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। ফাতিমা খান্দার কয় আব্বা আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই আব্বা সর্বপ্রথমে তো আমারই জান্নাতের ভিতর প্রবেশ করার কথা। ও বাবা গো, অথচ আমার আগে আর একটা মহিলা ঘরে কারণ কি? আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা রে তোমার আগে আর একটা মহিলা জান্নাতে যাইব, ওই মহিলাটাকে জানি? বলে আব্বা গো সেই মহিলাটাকে? আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা ওই মহিলাটাই মদিনার একটা মেয়ে যার স্বামী কাঠ কাটে কাঠ বিক্রি করে করি গুলো লাকড়ি গুলো বিক্রি করে সংসার চালায়। ও ফাতিমা ওই কাঠুরিয়ার স্ত্রী আগে জান্নাতে যাইব। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা ওই কাঠুরিয়ার স্ত্রী যাইব জান্নাতে রে আব্বা। ওই মহিলাটা কি এখনো বাচ্চা আছে? আমার নবীর আগে দিয়া কই ফাতিমা ওই মহিলা এখনো বাচ্চা আছে। আল্লাহু আকবার। ফাতিমা আগে দিয়া কয় আব্বা গো ও বাবা ওই মহিলাটাকে, ওই মহিলাটা তাকে কোথায় আমি জানতে চাই, আমি তার সাথে একটু দেখা করতে চাই। আমার নবীর আগে দিয়া কয় ফাতিমা ওই
ওই মহিলাটার স্বামী কাঠে রে মা। ওই মহিলাটা অমুক জঙ্গলের ভিতরে একটা পুরে ঘরের ভিতরে পর্দার ভিতরে প্রবেশ করে থাকে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার মনে মানে না, ওই মহিলাকে দেখার জন্য পাগল হয়ে যায়। আমার সাথে অথচ জান্নাতের ভিতর থাকবে, আমার আগে জান্নাতে যাবে, সে আবার কেমন মহিলা আমি একটু জানতে চাই। এইবার ডাকে দিয়া কয় আব্বা যান, ওই মহিলার কোনো সার্টিফিকেট আছে? কয় না, ওর কোনো সার্টিফিকেট নাই। বলে আমার আসেনি? বলে হ্যাঁ তোমার আছে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু বিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা রে, সেই মহিলার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই, অথচ আমার আগে যাইও আর আমার জান্নাতের সার্টিফিকেট আছে, আমি পরে যাব, আমি একটু তার সাথে সাক্ষাৎ করব। এই মহিলা কাতরে জান্নাতে মা ফাতিমা ওই মহিলাটার সাথে দেখা করার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আমার পরদালিসি মা, আজকের আলোচনা ভালো করে শুনে রে মা, ভালো করে শুনে নাও। এইবার জরম দুখুনি মা খাতুনে জান্নাতে মা ফাতিমা রওনা দেয় রে ভাই। ওই কাঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাকে দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কেউ আসেননি? কাঠুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কই কে গো আপনি কে? ঘরের ভিতরে আছি। এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা বলে আমি হইলাম রহমাতাল লিল আলামিন, নবীর বিটি খাতুনে জান্নাতে মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফাতিমা, তোমার নাম শুনছি গো, আমি তোমার নাম শুনছি, কিন্তু তোমারে দেখতে পারি নাই। এইবার ফাতিমা বলতেছে ঘরের দরজা খুলে দাও, আমি একটু তোমারে দেখতে চাই। এই কাটুরিয়ার স্ত্রী কান্দার কয় ফাতিমা, তুমি হতে পারো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, মনে কিছু নিও না, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে কারণ কি? এই কাঠুরিয়ার স্ত্রী কান্দে আর কয় ফাতিমা রে, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কারোর সাথে দেখা দেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কাঠুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত কারোর সাথে দেখা যায় না, আর আমার বলে খালি মার্কেট দিয়ে দৌড় পারে। কথা কন না কে আসেন নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কত ঘন্টি আসে নাই? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি
বড় তার তো ভাটন ফোন তুমি যার লাগিরা এমনি বড় তার তো ভাটন ফোন আছে না নাই কি যে একটা অশান্তি এই মোবাইল এসে শুরু হয়েছে কত ঘর যে ভেঙে গেছে এই মোবাইলের কারণে আছে না নাই আমার মেয়েদেরকে বুঝাইলেও কিন্তু ওরা বোঝে না ভালোভাবে বুঝাবেন যে এই নাম্বারে ফোন দিয়ে কোনো লাভ নাই ও মোবাইলের উপর তাড়া দিয়ে দেয় এরকম ওয়াসাত কুজাত মহিলা আছে না নাই বোঝালেও বোঝে না বন্ধুরা রে আমার ভালো করে শুনি না নাও ভালো করে শুনি না নাও ভালো করে শুনি না নাও এইবারে কাটুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কয় ফাতিমা ও ফাতিমা আমি জানি আমার বাবা বলেছে আপনি আমার বাবার সাথে মাছ মারেন ও স্বামী গো আপনি বাদশা না আপনি নবী না তাতে কোনো দুঃখ নাই কারণ আমার বাবা মা চয়েস করে আপনার সাথে আমার বিয়া দিছে তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ কম সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে ও বিবি আমি সত্য কথা বলেছি রে বিবি তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে যার কারণে সিংহাসন থেকে আমারে নামাইয়া আমার আল্লাহ আমারে নদীর ভিতর দিছে ফালাইয়া আজকে আমি জেলে হইয়া মাছ মারি কারণ ওই দিন আমি একটু অহংকারী করেছিলাম তাকব্বরি করেছিলাম তোর হাতের দেওয়া সিঁড়ি আমি সিরা পালাইছিলাম আল্লাহু আকবার এই জেলের মেয়ে কান্দার কই স্বামী গো স্বামী আমি বুঝি বাদশার কথা বলেছি আপনি বুঝি কষ্ট পাইছেন মনে কিছু নিয়ে আচ্ছা চাও আমার হাতে আমার আঁচলে একটা আংটি আছে কি আছে একটা আংটি আছে ধরেন এই আংটিটা আমি মাছ কাটতে যা পাইছিলাম তা আজকে এই বাসর ঘরে আপনাকে তো দেওয়ার মতো আমাদের কিছু নাই আমার বাবাও তো কোনো কিছু দিতে পারতেছে না তা আমার এই মাছ কাটার ভিতরে যে আমি আংটিটা পাইছিলাম সে আংটিটা আমি আপনাকে গিফট করলাম সুলাইমান নবীর আংটি যখন সুলাইমান নবীর হাতে আইছে গো সুলাইমান নবীর সব স্মৃতি মনে পইরা গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুলাইমান নবী হাতে যখন আংটিটা পইরা গেছে রে এইবার বাড়ির চারপাশ দিয়ে পশু পাখি গুলো গুনগুন করে গান গাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার জিন জাতিদের মধ্য থেকে জিনেরা পর্যন্ত আইসা হাজির হয়ে গেছে সুলাইমান নবী যেই বাসর ঘরের ভিতরে রয়েছে ওই ঘরের দরজায় আইসা জিন জাতি টোকা দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার সুলাইমান নবীর শ্বশুর উঠা গেছে রে বাইরে যায়া দেখে চারপাশ দিয়ে পশু পাখিগুলো গান গায় সব পাখিগুলো আওয়াজ দেয় চিচির মিচির আওয়াজ করে কারণটা কি এর ভিতরে সুলাইমান নবী হাতের আংটি নিয়ে যখন বের হয় জিনেরা সালাম দেয় পশু পাখিরা সালাম দেয় শ্বশুরে ডাকে দিয়া কই বাবা রে কারণ বুঝে আসে না তোমার সাথে পাখিগুলো কি কয় এইবারে সুলাইমান নবী কয় আব্বা গো বাবা এই পাখিগুলো তাদের মনের কথা আমার কাছে কয় এই পাখিগুলো আমার কাছে বিচার চায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবারে সুলাইমান নবী কয় আব্বা গো
সব পশু পাখির ভাষা বুঝি, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল এই পশু পাখি গুলো আপনার বাড়ির চারপাশ দিয়ে চিচিরি মিচির আওয়াজে করে, ওরা কি কয় আপনি বুঝবেন না, কিন্তু আমি ঠিকই বুঝি। বলে তাইলে তুমি কে? বলে আমি কে জানেননি, আমি হইলাম সুলাইমান নবী, আমি হইলাম এই রাজ্যের বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলে কি কয়? গতকালকে আমার সাথে মাছ মারলো, আবার সে কিনা বাদশাহ বানাইছে কে? একসাথে বলি বন্ধুরা রে আমার। এইবার সুলাইমান নবী জিনদেরকে বলে তোমরা সকলেই যাও, আনন্দ করতে করতে আমার সিংহাসনে যাইতে হইব। এইবার সুলাইমান নবী বাসরে ঘরে যাইয়া বিবির ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, তাড়াতাড়ি রেডি হও, আজকে এই ঘরে থাকতে হইব না, আমার সিংহাসনে যাইতে হইব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো স্বামী, আপনি যদি বাদশাহ হইতেন, আপনি যদি নবী হইতেন, আপনি যদি বাদশাহ হইয়া থাকেন, তাইলে এতদিন আমাদের বাড়িতে কেন মাছ মারলেন, আর আজকে কেন হঠাৎ করে সিংহাসনে যাইতে চান, কারণ কি? সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমি ওই দিন তোমার চিঠি সিরা পালাইছিলাম, আর আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, যার কারণে আমার সিংহাসন থেকে নামাইয়া আমার নদীর ভিতর দিছে পাঠাইয়া আমার দিছে জেলে বানাইয়া। ও বিবি, হাতের আংটি হারাইছিলাম, আজকে আংটি আবার বিরা পাইলাম, আজকে আমি রাজত্ব বিরা পাইলাম, আর তোমার চিঠি পালাইয়া, তোমার চিঠিটা সিরা পালাইয়া তোমার হারাইছিলাম, আজকে তোমার ওই স্ত্রী হিসেবে পাইয়া গেছি, আজকে আমি আংটি নিয়ে রাজ দরবারের সিংহাসনে বসবো, আর তোমারেও আমি ওই রাজ দরবারের সিংহাসনের রানী বানাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা রে আমার দেওয়াতলিবাসীরা, এই গভীর রাত্রে আপনাদেরকে জানাইয়া দিয়া যাই, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এইবার স্ত্রীরে নিয়া এইবার সিংহাসনের দিকে যখন রওনা দেয়, যাইয়া দেখে রাজ দরবারের সব জনগণ গুলো কান্নাকাটি করে, একজন আর একজনের কাছে মনের কথা কয়, কই জাননি আমাদের বাদশাহ নাই, আমাদের মনের ভিতরে শান্তি নাই, আজকে যদি আমাদের বাদশাহ থাকতো আমাদের সমস্যা হইতো না, আমাদের বাদশাহ এমন একটা বাদশাহ আমরা হারাইলাম, আর বিষয় করে বুঝি না, দীর্ঘদিন ধরে আমরা যে বাদশাহ পাইলাম, এই বাদশাহ তো আমাদের আগের মতো রাজ্য চালাই না, ময়দার দাম বাইরা যায়, খেজুরের দাম বাইরা যায়, অমুক জায়গায় দ্বন্দ্ব, অমুক জায়গায় বন্ধ, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় হাঙ্গামা, কারণটা কি? এগুলো থামানো তো চাই না। আমাদের বাদশাহ যদি পাইতাম তাইলে বুঝি এইগুলো আর হইতো না। এমন সময় সুলাইমান নবী রাজ দরবারের ভিতরে যাইয়া সিংহাসনে বৈশা কয়, জগৎবাসীরা রে, সব জনগণ মধ্যে কি ব্যাপার? আপনি না এই মাত্র দৌড় দিলেন, করে দৌড় দিচ্ছি, আপনি তো সিংহাসন ছেড়ে দৌড় দিলেন, আমি দৌড় দেই নাই, তাহলে দৌড় দিলেন কিনা? আপনি তো সিংহাসন ছেড়ে দৌড় দিলেন। তাই না, এটা ছিল দুষ্ট জিন। এটা কি? দুষ্ট জিন ছিল। বলে তাহলে আপনি কইছিলেন, কামড়ে তো তোরা বাইরে পাড়া দিছিলি, রাস্তার ভিতরে ফালা দিছিলি, আর আমি এতদিন পরে নদীর ভিতরে মাছ মেরে খেলাম। কি আপনারা আমরা বাইরে ফালা দিছিলাম? তার মানে ওই দিন যে মারছিলাম আপনি আসল নবী, আসল বাদশাহ? তো এই জন্য তো যেই বাদশাহ আমরা পাইছিলাম সেই বাদশাহ রাজ্য ঠিক মতো চালাইতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এমন একজন নবী
সুলাইমান নবী রে ভাই, আমার আল্লাহ কত ভালোবাসছে। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই, আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়া যাই। সুলাইমান নবী রাজ দরবারে সিংহাসনে বৈশা বলে, ও জগৎবাসীরা, এইবার তোমরা ঘুরা ঘুরা দেখো সমাজের ভিতরে কাদের ভিতরে কি সমস্যা, কার ভিতরে কি অভাব আছে। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও, যার ঘরে বস্ত্র নাই তার ঘরে বস্ত্র দাও, যার ঘরে যে সমস্যার সমাধান করে দিতে হবে তাড়াতাড়ি যাও। এইবার রাজ্য আবার আগের মতো চলতেছে। আল্লাহ আকবার। রাজ্য আবার কি আগের মতো চালাই কে? জোরে কর না কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার রাজ্য যখন আগের মতো শুরু হয়ে যায়, সব জনগণ কয়, নবী গো বাদশাহ, এতদিন আপনি ছিলেন না, এই রাজ্য আগের মতো চলে নাই, আজকে আবার নতুন করে শুরু হয়ে গেছে। সুলাইমান নবীর আগে দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আজকে আমি সবাইকে আত্মা করে একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। যাও, সবাই দাওয়াত দিতে হবে। ওই যে বলছিলাম সুলাইমান নবীর আল্লাহ একটা পাখা দিছিল, ঘোড়াওয়ালা পাখা দিছিল, মনে আছে? পাখাওয়ালা ঘোড়া দান করছিল। এবার ঘুরে ঘুরে সুলাইমান নবী সব জায়গাতে ঘুরতেছে। নদীর কিনারায় দাঁড়ায় বড় মাছ দেখে সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা নদীর ভিতর যত মাছ আছে সবাই দাওয়াত দিলাম, সবাই যাইবা, আমার বাড়িতে দাওয়াত দেবো, আমি আত্মা করে খাওয়াবো। আল্লাহর কাছে সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সম্পদ দিছাও, এত খাবার দিছাও, এত রিজিক দিছাও আমাকে, আমি মানুষকে 2 হাত দিয়ে দান করি, তারপরে ফুরোই না। আল্লাহ আমি চাই, তুমি তো সবাইরে খাওয়াও, নদীর মাছরে খাওয়াও, তুমি পশু পাখিরে খাওয়াও, গাছের পশু পাখিরে খাওয়াও, তুমি সবাইরে খাওয়াইতেছো, মানুষরে খাওয়াইতেছো। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, আমি 40 দিনে একটা না মানুষরে আত্মা করে খাওয়াইতাম। জোরে কর সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন খাওয়াইতাম। আল্লাহ কয়, জিবরাইল যা সুলাইমান নবীরে বলে দে, কোনো দিনও সে পারবে না, সম্ভব না। সুলাইমান নবীকে যদি 40 দিন না পারি, তাহলে 30 দিন দাও। বলে 30 দিনও পারবি না। বলে তাহলে 20 দিন দাও। না পারবি না। বলে 10 দিন দাও। না পারবি না। বলে 1 সপ্তাহ দাও। বলে তাও পারবি না। সুলাইমান নবী কয়, তাহলে 3 দিনের জন্য দাও। বলে তাও পারবি না। সুলাইমান নবী কান্দে আর কয়, আল্লাহ তাহলে 1 দিনের জন্য দাও। আল্লাহ কয়, সেটাও তুমি পারবে না। সুলাইমান নবী কয়, আল্লাহ এত সম্পদ আমারে দিছো, এত খাবার আমার মজুদ আছে, আল্লাহ তুমি 1 বেলার জন্য আমাকে দাও, আমি 1 বেলা সবাইকে আত্মা করে খাওয়াবো। জোরে করে সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দেয় যে, দেখ আল্লাহ এত খাবার দিছে আমাকে, আমি সবাই আত্মা করে খাওয়াইতে চাই। দেখবেন গরিবও যদি একটা অনুষ্ঠান করে, তাও সে চায় যে সবাইকে আত্মা করে খাওয়াই। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? সুলাইমান নবী সবাইকে দাওয়াত দিয়ে বলে, অমুক দিন অমুক মাসের অমুক তারিখে তোমরা সবাই চাইও, আমার বাড়িতে আত্মা করে তোমাকে খাওয়াবো। এবার যেই দিন অনুষ্ঠান কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কেউ কেউ বলে 39 দিন আগে, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন আগে। এত পরিমাণ খাবার মজুদ করছে সুলাইমান নবী, ডেকসিকে ডেক 100 কে 200 কে, মানে সিরিয়াল ধরছে। কিতাবের ভিতরে আছে কয়েক কিলো পর্যন্ত খাবার তৈরি করে রাখছে সুলাইমান নবী, সবাইকে খাওয়াবে। এইবার যেদিন অনুষ্ঠান, ওই দিন ভলান্টিয়ারদেরকে ডাক দিয়ে সুলাইমান নবী বুঝাইতেছে, দেখ তোরা দায়িত্ব পালন করবি, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবি, তোরা খাওয়াবি, তোরা যেভাবে খাওয়াবি আমি যেভাবে বলি সেইভাবে বল। যারা আসবে একটা মানুষের জন্য কম না খায়, যারা যে যা খাবে তাই খাওয়াবি, একটা মানুষের জন্য কমতি না হয়। কারণ আমি 40 দিন খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ দেয় নাই। সেই 40 দিনের কাছে মাত্র আমি 1 বেলা খাওয়াবো, অতএব কম খাওয়ান যাবে না। এর ভিতরে একটা মাছ চলে আসছে। মাছ কিন্তু কথা বলতো, কিতাবের ভিতরে আছে মাছ কথা বলতো, মাছ চলাচল করতো, কিন্তু মাছ এমন একটা অভিশপ্ত হইল, যার কারণে মাছ কথা বলতে পারে না, মাছ আর আগের মতো রাস্তায় চলতে পারে না। কারণ কি এমন অভিশাপ পাইলো? আমরা যে মাছ খাই, দেখেন একটা মুরগি খাইতে হলে জবাই করতে হয়। একটা মুরগি খাইতে কি এইগুলো কিন্তু বুঝতে হবে। একটা মুরগি যে আপনি খাবেন, সেটা আপনি বিসমিল্লাহ বলে জবাই করতে হয় আল্লাহর নাম নিয়ে। একটা হাঁস খেলে জবাই করতে হয়, একটা পশু পাখি খেলে জবাই করতে হয়, একটা গরু খেলে জবাই করতে হয়, একটা দুম্বা খেলে জবাই করতে হয়। কিন্তু মাছের ব্যাপারে দেখেন আল্লাহ এমন নিয়ম চালু করে দিছে, যখন জবাই করতে হবে না, যেভাবে ইচ্ছে সেইভাবে কাইটিয়া, ও মরে গেলেও খাওয়া যাবো, তাজা হলেও খাওয়া। কথা বোঝেন ভাই? মাছ যদি আপনি মারার আগে যদি মরিয়া যায়, কাটার আগে যদি মরিয়া যায়, তাও খাওয়া যায়। একটা মুরগি যদি কাটার আগে জবাই করার আগে মরে যায়, খাওয়া যায়? খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। আসলে গভীর রাত্র বুঝতেছেন তো, যেভাবে করা যায় না।
এইবার মাছ একটা মাছ চলে আসছে আগে, একটা মাছ সরাসরি প্যান্ডেলের ভিতর ঢুকে পড়ছে, ঢুকে বলতেছে নবী তাড়াতাড়ি খাওন দেন। সুলাইমান নবী কয় আইসে শুধু ভয়, খালি তুই একা, আর কত আসবনে, সবাইকে একসাথে একটু বসাই সিরিয়াল ধরে খাওয়াই, তাহলে দেওয়ার সুবিধা হবে, খাওয়ানোর সুবিধা হবে। মাছ কয় কি পেঁচালদারি বেশি পাইল না, এক বেলা খাওয়ার দিবে আর তোমার আমার পেঁচাল হোনা লাগবে না, কয় বেলা? আর আমার আল্লাহ প্রতিদিন 3 বেলা খাওয়ান দেয়, কোনোদিন চাওয়া লাগে না, তোমার কাছে আমার চাওয়া লাগবে কেন? সুলাইমান নবী দেখতেছি কি রে, ওর ভাষা তো অন্যরকম, কথাই তো অন্যরকম, কি আমার সাথে তর্ক করতেছে। আল্লাহ 3 বেলা খাওয়ায়, কোনোদিন আল্লাহর কাছে চায় না, আর আমি 1 বেলা দিতে চাইছি, আমার কাছে চাওয়া লাগতেছে, এটা যদি আবার আল্লাহর কাছে অভিযোগ দেয় তাহলে তো আমি আবার মামলায় করে দেবো। অতএব এক কাজ কর, ওরে আগে খাওয়া, ওরে আগে খাওয়ায় বিদায় করে দে, তারপরে আমরা কথা বলি নাকি? ভলান্টিয়াররা বলতেছে ঠিক আছে হুজুর, তাহলে কি খাওয়ান দেবো? হ্যাঁ, ওকে আগে খাওয়ান দেও, বিদায় করে দেবো। এবার মাছকে খাওয়ান দিতেছে, 1 ডাক দেয়, 2 ডাক দেয়, 3 ডাক দেয়, মাছ হা বন্ধ করে না, যত দেয় ততই যায়। এবার ভলান্টিয়াররা কয় হুজুর 4 ডাক 5 ডাক 7 ডাক মাইরে দিছি, তারপরে তোর জবান বন্ধ হয় না। সুলাইমান নবী কয় কিসের 7 ডাক? মাইরে দেয় 100 ডাক, 100 ডাক মাইরে দিছে, তারপরেও কাম হয় না। এবার ভলান্টিয়াররা কয় হুজুর 100 ডাক দিছি, ওর মুখ তো বন্ধ করে না। সুলাইমান নবী কয় কারণ তো বুঝে আসে না রে, আমি কোন পেছে বইলাম, আল্লাহর নীলাখলা বুঝি না। এবার যত খাবার তৈরি করছি, পুরো খাবারের অর্ধেক খাবার ওর মুখের ভিতর ডাইলে দে, পুরো খাবারের অর্ধেক খাবার মুখের ভিতর ডাইলে দিছে, তারপরেও যখন মুখ বন্ধ করে না, এবার ভলান্টিয়াররা কান দেওয়ার কয় হুজুর কারণ বুঝে আসে না, কারণটা কি? পুরো খাবারের অর্ধেক খাবার একটা মাছে ডাইলে দিছি, ওর জবান এখনো বন্ধ করে না। এইবার সুলাইমান নবী কয় আমি বুঝে ফেলেছি, কারণ আমি রিজিক দেওয়ার কেউ না, রিজিক দেওয়ার মালিককে। এবার এক কাজ কর, আমি যত খাবার তৈরি করছি পুরো খাবার ওর পেটের ভিতর ডাইলে দে, পুরা খাবার দিয়ে দিছে, তারপরেও যখন জবান বন্ধ করে না। সুলাইমান নবী যা কয় ব্যাপার কি, তুমি এখনো তো মুখ বন্ধ করো না। এবার মাছটা কান দেওয়ার কয় তুমি কি খাবার তৈরি করছো, আমাকে পেট ভরে খাবার দিতে পারো না, আমার আল্লাহ আমাকে এরকম, তুমি 1 লোকমা আমারে খাবার দিতে পারতেছো না, আর আমার আল্লাহ এরকম 3 লোকমা খাবার দেয়। আমার আল্লাহ কয় লোকমা দেয়? 3 লোকমা, আর তুমি 1 লোকমাই দিতে পারো না। তখন সুলাইমান নবী 2টা চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ আমি বুঝতে পারছি যে কেন তুমি আমাকে 40 দিন দাও নাই, 30 দিন দাও নাই, 1 মাস দাও নাই, 1 সপ্তাহ দাও নাই। আল্লাহ আমি এখন বুঝতে পারছি রিজিকের মালিক তুমি, রিজিক দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের জবান বন্ধ হয়, গরুর, এই যে আমরা যে গরুর গোশত খাই, এই গরু কিন্তু একসময় কথা হইতো। গরুর সৃষ্টি আপনারা জানেন কিনা? সূরা বাকারার তাফসীর পড়েন, সূরা বাকারা শব্দের অর্থ গাভী। আল্লাহ তাআলা আদম নবীর সর্বপ্রথম 2টা গরু দিয়েছিল, 2টা গরু দিয়েছিল। আদম নবী গাছের ঢাল ভাঙ্গা লাঙ্গল জল বানায়া কৃষি কাজ করতে এই গরু দিয়ে, 2টা গরু আল্লাহ দিয়েছিল। এই গরু দিয়ে যখন হাল বাইতেছে, আগেকার গরুরা কিন্তু ডান বাউ চিনছে, চেনে নাই? এই মুরব্বী, আগেকার মানুষ গরু দিয়ে হাল বাই নাই, গরুরা যদি কইছে ডাইনে যা ডাইনে যায়, বাইরে যা বাইরে গেছে। এখন কে যায়? এখন মহিলা করে যদি কই যে পর্দায় থাকে, ওরা পর্দায় থাকে না, যদি কই ডাইনে যাও ওরা যায় বাইরে। কথা কোন ঠিক কিনা? ওদেরকে সারা জীবন ওয়াজ করে বুঝাইতে পারি নাই। আমি কি আমার পূর্ববর্তী লোকেরাও বুঝাইতে চেষ্টা করছে, কিন্তু ওরা বোঝে নাই। আবার ওয়াজ নসিহত দেখবেন যেখানেই হোক, মহিলা প্যান্ডেলের জায়গা নাই। আমি গত রাত্রে যে প্যান্ডেলটা করছে, মহিলা প্যান্ডেলের জায়গা নাই। এত ওয়াজ করি, এত বুঝন বুঝই, তারপরে ওরা এমনভাবে ওয়াজ শোনে, হে ওয়াজ ওরা বাড়িতে নেয় না। মহিলারা কিন্তু ওয়াজ বাড়িতে নেয় না, বাড়িতে নেয়। এই যে কিছু কিছু পুরুষ পোলাবান দেখবেন বিড়ি খায়, মহিলারা পছন্দ করে না, ওরা বাড়ির যাওয়ার আগ মুহূর্তে বিড়ি টান দেয়, মানে সুখ টান তো একটা আছেই, লাস্টে ওই সুখ টান না দিয়ে তো বিড়ি ফালায় না। এই বিড়িটা লাস্টে বাড়িতে যাওয়ার আগে খায়া ফালাতে বাড়ি যায়। ঠিক কিছু কিছু মা বোনেরা আছে, ওয়াজ শোনে, ওয়াজ শুনে সে ওয়াজ বাড়িতে নেয় না, রাস্তায় ফালাতে বাড়ি যায়। আছে না নাই? তারা করতেছেন। ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ আমল করতে হবে।
মহিলাদেরকে আল্লাহ বলছে তুমি পর্দায় থাকো, আর তুমি পর্দার বাইরে গেলে তোমার সম্মান নষ্ট হয়। কথা ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনার একটা বিয়ে হয়েছে আর একটা বিয়ে বাকি আছে। তোমার একটা বিয়ে হয়েছে, তোমারে হলুদ দিছে, তোমারে লাল শাড়ি পরাইছে, তোমারে গোসল করাইছে কত আনন্দ করিয়া, তোমারে লাল শাড়ি পরাই দিছে, একটা বিয়ে হয়ে গেছে। আর একটা বিয়ে তোমার বাকি, সেটা হলো তোমার মরণ নামক একটা বিয়ে আছে। এই বিয়েটা যেদিন হবে এই দিন তোমার গোসল হবে, কিন্তু ওই দিন আনন্দ হবে না, চোখের পানি পড়বে। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন তোমাকে গোসল দিবে, আনন্দ হবে না। ওই দিন তোমাকে কাপড় পরাবে, কিন্তু লাল শাড়ি হলুদ শাড়ি নয়, সাদা শাড়ি পরাইয়া দিব। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া তোমার দিব কবরে ঢুকাইয়া। তোমার যেই দেহটাকে এত যত্ন করছো, দেহের ভিতর তুমি সেন ব্যবহার করছো, যেই দেহের ভিতরে এত যত্ন করছো, এই দেহটা যখন কবরের ভিতর ঢুকাই দিব, 3 দিন পরে তোমার দেহটা পয়সায় এমন দুর্গন্ধ বের হবে, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় পর্যন্ত থাকতে চাবে না। কতক্ষণ ঠিক কিনা? যা হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে ওযুর পানি দিবেন, তাদেরকে গোসলের পানি দিবেন, তাদেরকে ভালোবাসবেন, স্বামীর খেদমত করবেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কোন মা বোনেরা কি মক্কা মদিনায় যায় খানায় কাবা ঝাড়ু দেওয়ার চান্স পায় না, কিন্তু আমি আমল দিয়ে যাচ্ছি। মা বোনেরা রাগ করো না। তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়া তোমার স্বামীর ঘরটাকে জিকিরের সাথে যদি তুমি ঝাড়ু দিতে পারো, আদবের সাথে তোমার স্বামীর ঘরটা মুহাব্বতের সাথে যদি কাজ করতে পারো, খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, তোমার স্বামীর ঘর ঝাড়ু দিলে তুমি সেই সওয়াব পাবে। আজকে মা বোনরা এই আমলগুলো নাই। এখন আমরা অন্য পর্যায়ে চলে গেছি, যার কারণে পর্দা উঠে গেছে, নামাজ চলে গেছে, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, রোজা নাই, ঘরের ভিতর শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? তাই মুরব্বী বাবারা, যুবকের দলের যারা আজকের মাহফিলের সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যে আমাকে এতটা ভালোবেসেছেন, সময় দিয়েছেন, এই জন্য মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে করে দোয়া করবো। তবে আমি দীর্ঘ সময় যে কথাগুলো বলেছি, আসলে আমি এভাবে কথা বলি না, মানে জনগণ আমার সাথে যতটুকু কথা বলেছি, আমার কথায় কি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? চাই অলি আল্লাহর দরবার, যেই দরবারে স্বয়ং আল্লাহ খুশি, আর এই দরবারের সাথে আপনারা জড়িত থাকবেন। আমি চাই দেওয়াতুলির ওলিয়া কামিল মোকাম্মেল হজরত মাওলানা মীর দরসারি দরবেশ রহমতুল্লাহ আলাই এর পবিত্র ওরস মোবারক ও সুন্নি মহাসম্মেলন, এটা প্রতি বছর জন্য জারি ও কায়েম থাকে। আল্লাহ কবুল করে সবাই জানাবে। তা আপনারা এই মুহূর্তে যারা আছেন, যাই হোক, মাহফিলের মোটামুটি আনজাম সব উঠে গেছে। আর কালেকশন যে একবারে করি না বা জানি না তা তো নয়, আল্লাহ রহমতে আমাদের দয় করি, কিন্তু আসলে এরকম পরিস্থিতিতে পড়ি নাই। আজকে পড়েছি যে যা হোক, যেহেতু প্যান্ডেলটা বাকি আছে, প্যান্ডেলটা 2-1 মিলে দিতে পারবেন, এরকম কি কেউ আছেন? মানে শুধু প্যান্ডেলটা আগামীতে দিতে পারবেন, আছেন নাকি? একটু কষ্ট করে দেখেন, যদি আপনারা এতগুলো লোক আছেন, 2-3 মিলে যদি দেন, আগামী বছরে যাতে এই মাহফিলটা আবার জাঁকজমকপূর্ণ হয়। যেহেতু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হয়ে গেছে, পোস্টারের ব্যবস্থা হয়ে গেছে, নাই কত কি লাগে প্যান্ডেলে? প্যান্ডেলটা করতে কত লাগে, কত খরচ হয়? তাহলে এতগুলো লোক আছেন, আপনারা একটু কষ্ট করে দেখেন, 2000 করে যদি দেয়া একটু শরীর থাকা যায় যে আগামী বছরে আমরা, এই বছর তো আর লাগতেছে না, আগামী বছরে দিবেন। 2000 করে টাকা দিতে পারবেন? মুরব্বী বাবারা দেখেন, এতগুলো লোক আছেন, যেহেতু